আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে এই ঘুম থেকে উঠেই চলে এলাম মিনির কাছে। এসে দেখি ও ওর বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে। কত আদর করছে দেখুন। অ্যান্ড ওর সাথে আমার ভালো মিল, এর কারণে ওর কাছে একটু চলে আসছি দেখার জন্য। একটু কাজের জন্য, তারপরও ওর সাথে আগে একটু দেখা করে নিলাম। বাচ্চাগুলো অনেক কিউট হয়েছে মাশাআল্লাহ। আর আমি এখানে আসাতে ও আমার কাছে বাচ্চাগুলো রেখে গেল। বাচ্চাগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ। বাচ্চাগুলো এবং মিশুক, ভীষণভাবে মিশুক। ওদেরকে আদর করা শেষ করে আমি চলে আসলাম আমার কাঙ্ক্ষিত সেই স্থানে। মূলত আজকে নিম পাতা তুলতে আসছি আমার পাশের বাড়ির কাকিদের গাছ থেকে। গাছটা অনেকটা ছোট, কিন্তু তারপরও গাছ ভর্তি পাতা ছিল। আর এইখান থেকে আমি বেশ কিছু পাতা তুলে নিলাম। বাটির উপরে রেখে দিচ্ছি একটু একটু করে। প্রয়োজন অনুসারে সবটাই তুলে নিলাম। এখন এই পাতাগুলো নিয়ে বাড়িতে ফিরে আসার পালা। আর এই পাতাগুলো দিয়ে আজকে কি করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে। পাতাগুলো কতটা উপকারে আসবে আমার, এটাই জানাতে যাচ্ছি। তারপরে এসেই দেখা হয়ে গেল মিনির সাথে। মিনি রোদে বসে আছে, যেহেতু শীতকাল, রোদ গায়ে লাগাতেই হবে। তারপরেই বারান্দার সামনে এসে দেখি আমার ছোট বোনকে আমার ভাতিজি অনেকগুলো ফুল দিয়ে গেছেন। ফুলের ফ্লেভারটা এত সুন্দর এবং স্নিগ্ধ ছিল, অমায়িক। আমার নামটা মনে নেই, কেউ জানলে নামটা জানিয়ে যাবেন, কারণ সচরাচর এই ফুলগুলো চোখে পড়ে না। তো আমি রুমে এসেই এগুলোকে ধোয়ার ব্যবস্থা করছি। বেসিংয়ে নিয়ে সুন্দর করে পানি দিয়ে আগে প্রথমে ভিজিয়ে নিয়েছি পাতাগুলো। তারপর আস্তে আস্তে সেগুলোকে ধুয়ে নিচ্ছি। ভেজানো প্রায় শেষের দিকে। এখন হাত দিয়ে একটু লাড়াচাড়া করে নিলাম। তারপরে এগুলো ধোয়ার পরে আমি নিচে নামিয়ে নিয়ে আসছি। ব্লেন্ডার বের করে নিয়েছি। নর্মালি আমি ব্লেন্ডার করতে পারি না, সবটাই আমার বাবা করে দেবে। তারপরও সমস্ত কাজগুলো আমি আগে থেকেই করে রাখছি। এখন এই পাতাগুলোকে ধুয়ে আমি ব্লেন্ডারের বাটির ভিতরে রেখে দিচ্ছি, যাতে করে বাবা আসতে সাথে সাথেই কাজটা সম্পন্ন করতে পারি। এখন সুন্দর করে এই বাটির ভিতরে পাতাগুলো উঠিয়ে নিলাম এবং বাবার জন্য ওয়েট করে আছি কখন বাবা আসবে এবং কি আমাদের কাজগুলো করে দেবে। আমি অনেকটা ভয় পাই, যেহেতু কারেন্টের কাজ, সেহেতু আমি না করাটাই ভালো। বা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম। এইখান থেকে চলে আসছি আমার গরুর কাছে। আমার প্রাণী খুব ভালো লাগে, আমি ওদের সাথে খুবই মিশি। একটা জিনিসকে আপনি যদি খুব ভালোবাসেন, আমার মধ্যে সেও আপনাকে খুবই ভালোবাসবে। আগে প্রথমে ভালোবাসাতে বিনিময় করতে হবে, তবে আপনি তার কাছ থেকে ভালোবাসা পাবেন। তো এই তো আমি ওকে খুব আদর করে দিচ্ছি, ও আমার কাছ থেকে আদর নিচ্ছে। এমনও হয় যে আমি রাত্রিবেলাতে ওদের কাছে যাই, একটু আদর করি, ওদের সাথে মিশি। আমার মন খারাপ থাকলে ওদের সাথে মিশি, আমার এটা খুব ভালো লাগে। তারপরে বাবা চলে আসছে ব্লেন্ডার করার জন্য, আর আমাকে শেখাচ্ছিল কিভাবে ব্লেন্ডার করতে হয়। তো একটু একটু করে প্রসেসিং করা হচ্ছে প্রতিটি কাজ। এখন প্রায় ব্লেন্ডার শেষের দিকে। এটাকে নামিয়ে ছেঁকে নেওয়া হয়েছে। প্রথমে খুব সুন্দর করে ছেঁকে নিলাম, একটা বাটির ভিতরে রেখে দিলাম সেটা। আর কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ। এগুলো আমি চুলে লাগাবো। আমার প্রচণ্ড খুশকি মাথায়, ইনফেকশনের সমস্যাও থাকার কারণে আমি নিম পাতা লাগিয়ে নিই ব্লেন্ডার করে, কারণ নিম পাতা অনেক উপকারী। তারপরেই এটাকে আমি একটা স্প্রে বটলে খুব সুন্দরভাবে আলতোভাবে ঢেলে নিচ্ছি, যাতে আমার চুলে স্প্রে করতে কোনো অসুবিধা না হয়। আর এতে হেল্প করবে আমার ছোট বোন। তারপরে এই তো বাহিরে চলে আসছি চুলে লাগানোর জন্য। আমার চুলটা খুব একটা লং না, কিন্তু তারপরও নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি যত্ন নেওয়ার জন্য।